নমস্কার, রমা রানীর ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মায়ের পাশে থাকবেন। আর মা সারাদিন টুকটাক কি করে না করে সবটাই আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করা হয়। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকের কি দিয়ে শুরু করছে সেটা মাই জানে। এখন মা বলবে। আজকে তো বারণ করছিলাম মাঠের দিকে যেতে না, দেখি একটু যাবো। হ্যাঁ, মাছ কাঁকড়া জল কাদার থেকে আলাদা করা যাবে না। বেশি দূর যাবো না, এই বাড়ির ধারে যাবো। আর এখন যাবে স্কুলি, আর ওই ঘেরে চুন মেরে এলাম, একটু দেখতে যাবো জলটা কিরম পরিষ্কার হয়ে গেছে। আরো কিছু মাছ দিতে হবে। মাছ হলো মাঝে মাঝে আসছে। হ্যাঁ, আর এক সপ্তাহ ধরে রোদ বেরোয় না, আকাশটা এরকম ভাবে চোখ বন্ধ করে আছে। রোদ হয় না, বৃষ্টিও হয় না, টিপ টিপ করে পড়ছে। টিপ 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 করে, সেটা গায়ে শোনাবে না। তা আপনারা সঙ্গে থাকুন, আমি সারাদিন কি করছি দেখতে পাবেন। সারাদিন একটু পান খেয়ে বেশি করে বন্ধুদের দেখিও, দাঁতগুলো পরিষ্কার মতো দেখাচ্ছে। পান খাওয়া অনেক কমিয়ে ফেলিস, পান খাওয়া একটু না এত পান খায়, পানের থেকে চুনটা বেশি ক্ষতিকারক। চুনটার জন্য মুখটা লাল হয়, দাঁতগুলো কালো হয়ে যাচ্ছে। পান খাওয়া অনেক কমিয়ে ফেলাইছি, সারাদিনে হয়তো দুবার পান খাচ্ছি। ঠিক আছে, আছে ও যাবে মনে নেই। তোমার চিচিঙ্গে গাছ কিন্তু পুরো ক্ষতি গাছের মাথায় উঠে গেছে। ঝিঙ্গে না খুশি? ও খুশি। হ্যাঁ, ঝিঙে গাছ আর খুশি, আর কিছু না। যা হোক ওই হয়েছে, হোক দেখি। হোক ফুল দেখি। আসলে তো দেখা যাবে না, তো ফুল হ্যাঁ, আসছে। ফুলটা হোক, তারপর নেই দেখুন কি হয়। এখানে একটা নতুন পেয়ারা গাছে পেয়ারা ধরেছে বছরে প্রথম। ওই তো হ্যাঁ, পেয়ারা ধরেছে, তা এখন দেখা বড় যাক। হয়নি, বড় হয়নি, কচি হোক, ধরেছে তো। এই না, হুম, অনেকগুলো ধরেছে। অনেকগুলো। আরো ওই রিমাল ঝড়ে তখন এই তো একটা, কিছু পড়ে গেছে। এই যে নতুন গাছের এখানটায় পেয়ারা। দুটো। আর এ ফুল দেখ, এর পেয়ারা ফুল দেখলে মন ভরে যাবে। হ্যাঁ। সাদা দিদির মতো। দেখি থাম্মা দেখি। এই তো বাহ, পেয়ারার ফুল, কত সাদা বড় সাদা ফুল ফুল। হয়, আর এই ফুলটা ফুটবে, তাই এই সাদা হচ্ছে কুঁড়ি। হ্যাঁ আর এতে প্রচুর অসংখ্য পেয়ারা কুঁড়িয়ে গেছে, এই না এইসব? হ্যাঁ হ্যাঁ, থাক। ওই নতুন ডাল ছাড়ছে, তাতে আসছে। হ্যাঁ, বাবা মাছ এনেছে মন। হ্যাঁ চলে গেল তো, জোরে জোরে পড়ছে এবার। এবার জোরে জোরে পড়ছে, রাগ করেছে। আমরা বলেছি এক সপ্তাহ ধরে হচ্ছে না, হ্যাঁ। এই জন্য। তা এবারে বল। না নোনা মাছ উঠে গেছে তো, এবার মিষ্টি মাছের ব্যবসাটা একটু মানে এই বর্ষাকালের সিজনটা একটু খারাপ যাবে, কারণ মানুষ একটু নোনা মাছটা বেশি বৃষ্টি পছন্দ জোরে করে। আশায় ছিলাম। তা যখন হচ্ছে না, তা আমার মতন আমি জালটা পচে দিয়ে আসি, পরে পড়ুক না পড়ে না পড়ুক। বর্ষা হলে তো এই মাঠে একটা ঘন জাল পচে দিয়ে আসি। হো মা, তো মা চলে যাচ্ছে স্কুলে, তো মা টাইম হয়ে তোর মা গেছে। টাইম মতো স্কুলে যাচ্ছে, তুই টাটা করে দে। ও কতটা মাছ এনেছে? অল্প না আনলে বিক্রি করতেও পারবে না, কারণ এখন একদম নোনা মাছ বাজারে লাট করে ফেলছে। বাজার এই সময়টা যায়, দুর্গাপুজো পর্যন্ত প্রচুর নোনা মাছের চাপ থাকবে। আর কি হবে, যা হবে তাই। এর আগে তাও একটু ভালো যাচ্ছিল, বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে একটু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো ও হওয়া কিচ্ছু না। না গো, রাতের খবরে বলেছে এবার হবে। কখন হয় দেখা যাক। এক দুদিন মানে বেশি বৃষ্টি তো হয়নি, যা বৃষ্টি আছে দেখছো কচু গাছগুলো চেহারা কিরম হয়েছে। বর্ষা হলে গাছ পুরো নিজের মতো পাল্টে যায়। টাটা থাম্মা, টাটা বেশি, টাটা টাটা। আজকে কি রান্না হবে? দিদিরা একটা বড় বগো মাছ এনেছিল, ও, সে তো খালাম সকালবেলা। তা ওই মাছ দিয়েছে কেটে অর্ধেক, ওটা দিয়ে কচুর গাড়ি রান্না হবে আর উচ্ছে আলু ভাজা। কচু দিয়ে খাবে তোমার ছেলে, ও, সবাই তো কচু পছন্দ করে। মুন্নি স্কুল বসে গেছে না? না এখনো ঘন্টা পরই নেমে দিয়ে চলে এসছি। জালটা নিচ টিকটিকির বৃষ্টি আছে, তাও পাচ্ছ, দেখি কি হয়। হতে দিয়ে আসি।
পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, জোরে না বৃষ্টি হলে পড়ে না খুব একটা, দেখি চেষ্টা করি। বৃষ্টি মাথায় মা আর আমি জাল নিয়ে বেরিয়ে পড়েছি। দেখি আজকের হাওয়াই জাল পাতবো, প্রথমবার কি মাছ পড়ে। এরম বৃষ্টি মাথায় মাছ ধরতে খুব মজা লাগে, বলো মা? ভিজে ভিজে লাগে তো, কিন্তু কি করবো, বৃষ্টি না হলে। মাছ আছে, বোঝা যাচ্ছে। ওটা পুঁটি মাছের জাল তো। হ্যাঁ, পুঁটি মাছ ছাড়া তো আর অন্য মাছ বাঁধবে না ওতে। অন্য মাছ তো আমি ধরবো না। ছোট হয়ে গেছে, বেশি দূর গেল না তো। এবারে বৃষ্টি হচ্ছে, জাল লাগবে তো। এবার মাঠের মাছ খাওয়া হবে খুব, ও মা। মাঠের মাছ খাওয়া হবে এবারে। পড়বে না, জাল তুলছো আবার? ওখানে থাকবে। বৃষ্টি পড়ছে, গরুগুলো খেয়েই যাচ্ছে। ও ওখানে ওখানে ওই সাদা দেখা যাচ্ছে দূরে, সাদা কি চাষ দেওয়া না? না, ওখানে ওই মাটি কেটে তুলে নিয়েছে, জল জমেছে। মাটি কাটা জায়গা, ওখানটা জাল পাতলে তো মাছ হতো। হ্যাঁ, মার সঙ্গে গিয়ে মাঠে জাল পেতে দিয়ে চলে এসেছি। এবারে এই রান্না বসিয়েছি, রান্নাটা করে আমার বাগান পরিষ্কার করতে যেতে হবে। আজকে অনেক কাজ। তাড়াতাড়ি করে নাও, রান্না করে ওই পশু বাগানটা পরিষ্কার করে দিতে হবে। ওদের গাছগাছালিগুলো একটু এ করতে হবে, কেননা ওর খোলে যে ঘাস যাচ্ছে জোঁক ভর্তি যাবে কোনে, তখন আর বাগানে খোলে ঢোকা যাবে না। আর এরপরে তো ঘাস পরিষ্কার না করলে আরো বড় বড় হয়ে যাবে না। হ্যাঁ, জল পেয়ে হ্যাঁ, ঘাসটা পরিষ্কার করে দিলে কচুটা ভালো হয়। বাড়ি তো কেউ নিই, আমরা দুই মাপে বাড়ি। মামনি তো গেছে স্কুলে, মুন গেছে স্কুলে, ক্যামেরা ধরার লোক নেই।
মণিমা রান্না করতেছে আর আমি ক্যামেরা ধরেছি, পারি নেতাও ধরেছি। দিদি এই বৌগো মাছ দিয়েছে সকালবেলা। ওই মাছই তো ও রান্না করেছে। এই মাছটা শুনেই তোমার ছেলে বলছে কচুর গাঁটি নিয়ে যাও, চাই ওই দিয়ে ভালো হবে। তা নেও রাঁধো কচুর গাঁটি দিয়ে। কোনো নদীর মাছ আনলেই কচুর গাঁটি, আর কোনো সবজি না। নদীর মাছ ভাজা হচ্ছে তো সেন্টটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর মাছের সেন্টটাই আলাদা। তো বাবা অত ভোর থেকে কি দিচ্ছে, বৌমা কেমন রান্না করছে? তোমার জন্য ভাজা মাছ রাখবো? এই যে মাছ ভাজা লাগছে। ভাজা মাছ সব সময় ওসব ভাজবে ব্যাপার। রোগ বেশি হলে তার তখন কি হবে? এই সুগার না হলে সব প্রচুর আমার সাথে কিচ্ছু ছিল, আমাদের প্রচুর জাল হলে আমার কোনো আর তরকারি লাগবে না। নিরামিষ করে দিলেও আমার প্রচুর জাল খুব সুন্দর ছিল তখন সময়। বাবা শুধু বাজারে গেলে এই বড় আলু ওটা উঠেছে, হ্যাঁ, কচুরি গাঁটি মোল এইসব বাজার। এখন তো বাজার করা ছেড়ে দিয়েছি। আগে বাজার করতাম, ইচ্ছা মতো পছন্দ মতো জিনিসটাও নিয়ে এনে ছেলে মেয়েদের খাওয়াতাম। এখন ছেলেরা যা আনে এখন বাজার করে, বৌমা বাজার করে। আমি বলেছি মা এটা এলো ওটা এলো আনে, কিন্তু বাজার ঘাট আমি আর করি না। আমার মাছ ভাজা হয়ে গেছে, হয়ে গেছে, নামিয়ে নাও তাড়াতাড়ি নাও। দেখি আর একটু বাগানের দিকে যাবো, আবার জালটা পচে আসবি, সেখানে একটু যাবো। উচ্ছে ভাজাও হয়ে গেছে, তরকারিটা চাপালেই হয়ে যায়। আদা রসুনটা দিয়ে দেবো। তাড়াতাড়ি করতেস তো, আমি দেখতেছি। পেঁয়াজটা দিয়ে দেওয়া, আসলে এরকম তাড়াতাড়ি করে অভ্যাস হয়ে গেছে তো, হ্যাঁ, অভ্যাসটা থেকে গেছে। তাই হোক না তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমার ভালো। হ্যাঁ, তেজপাতা দেবো, আদা রসুন বাটা, মনে হচ্ছে কোন মাছ দেবে, মা তো দুটো দেবে আছে। ওই ঠিক আছে, কি আর কি তেল দেবা, তেল কম খাইতে। কচু দিয়ে দিয়ে দিবি। হলুদ, লবণ, তা তুমি জোরে বলতো না তো, আমি তো শুনতে পাচ্ছি না। আর কেউ শুনতে পাবে তুমি যদি জোরে না বলো। হ্যাঁ, মণিমার কাজ দেখো, লঙ্কা সব ফিঁতে করে দেয়। বটিতে চাকা করার সময় নেই, খুব ব্যস্ত। জলটা গরম করে রেখেছিলাম আগে থেকে। কেন কচুতে দেওয়া তাই? হ্যাঁ, কেন ভয় পাচ্ছ? কচুর মুখিতে তো গাছ চলে যায় না। তুমি যেরকম শিখিয়েছো সেরকম করছি তো। ও না, এই কচুতে আবার একটু গরম জল দিলে কি হয়, এ তো বিদেশি কচু, তাড়াতাড়ি সেদ্ধটা হয়। এমনি যে কোনো কচু রান্না করতে, কি বট্ট? ওই যে তরকারি নামানোর সময় হয়ে গেছে, মরিচটা বেটে নিচ্ছি। ও বাবা, ঝক করে বটে না। আজকে তাড়া দিচ্ছে খুব। তাহলে ওই ঘাস কটা মারতে হবে, তা চান করবো না। তরকারিটা হয়ে গেছে, মরিচ বাটাটা দিয়ে দেবো। ছাগল দেখো গাছ উঠে খাচ্ছে।
মুনমুন এখন রাস্তায় যত ছাগল দেখছে গিয়ে গায়ে হাত বুলাচ্ছে। আমি পড়তে আসছি, পড়তে হ্যাঁ মোল গাছের মতো লাগছে। ওটা ও তো সে কারি পাতা। শাড়ি পাতা গাছ না? তুই চেনো না? এই ধারে এসো, তুমি এই ধারে এসো। যাও কিন্তু এই কুমড়ো গাছগুলো মাথা সহ এদিক ফিরিয়ে দেবো। হ্যাঁ কুমড়ো গাছগুলো কত সুন্দর ডোক ছেড়ে দিবা। সব ওই এক জায়গায় চারা বেরিয়ে গেল, সেই চারা তুলে বসিয়ে না ফিরিয়ে দাও। এদিকে বইয়ে বইয়ে ওদিকে লতিয়ে যাও। এইটা একটু না পরিষ্কার করলে আর এই কচু এই করে কচুগুলো বসিয়ে তা না পরিষ্কার করো তো ইয়ে তো দাদা ফুল গাছটা কত সুন্দর নিয়ে দিলে। এই একটা এগুলো এই চারা বেরিয়ে এলো। বর্ষার জল পাচ্ছে এবার। হ্যাঁ এখানে ওই সময় গাঁদা ফুলই চারা লাগিয়ে এলো না। দানা পড়ে ধরেছে। দানা দিয়ে দিয়ে করবো মনে করি সকালবেলা উঠে তা সে সময় করবে। নয়নতারা গাছগুলো সব বেঁচে গেছে। ও মরে না বুঝলে। শুধু জঙ্গলে ঢেকে গেছে। নয়নতারা গাছও টুকুর মরে। এই যে সব লাইন দিয়ে বসানো, এই ফুল হবে দারুণ লাগবে তখন দেখতে। লাইন দিয়ে এইখানতে নয়নতারা চারা লাইন দে মামনি বসিয়ে দেবে। আমি বলি তুই বসা, হ্যাঁ ফুল ফুললি খাওয়ার জন্যই ডাক। পাতা টাতা ভেঙে দিতে টিপ টিপ করে বৃষ্টি আছে, জোরে যদি হিতো গালি তো বাকি আছে। ঘাসটা পরিষ্কার করে থুয়ে এবার যাচ্ছি, জালটা তুলে বাড়ি আনি। জোরে বৃষ্টি হচ্ছে না, তা বেকার পাইতে রেখে লাভ কি? কে কোথাতে নতুন জাল তুলে নিয়ে যাবে তা ঠিক আছে, যখন বৃষ্টি আসে তখন নেই আবার পাত তখন। এখন তুলে নিয়ে আসি, নিয়ে চান দান করে উঠি। পড়ে গেল। বৃষ্টি হলে মাছ বাঁধ। এরকম লাটা মাছ আছে একটুন বড়, আর এই লাটা মাছটা বাইতেছে। বৃষ্টি না হলে মাছ বাঁধে না। তোমার খাটনি একেবারে বিফলে যায়নি, একটা বেঁধেছে তো। না বৃষ্টি হলে বাঁধতো মাছ, এখান থেকে অনেক অনেক মাছ ধরে সবাই দেখি। আমরা তো জাল দিতাম না। ওই ধারে বেশি জলে জাল পাতারি। পুরো তো ভিজে গেছো, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মুনমুন তাড়াতাড়ি ঘরে ঢোকো, ছাতা বন্ধ করো। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে।
গরম গরম পকোড়া কি দিয়ে খাবে? সস দিয়ে। সস দিয়ে? হ্যাঁ। মুড়ি দিয়ে খাও। দোকানে বাসি তেলে ভেজে দেয়, বুঝলে মুন? হ্যাঁ। বাড়িতে এভাবে ভেজে টাটকা খেতে হয়। সারাদিন তো কি করলাম আপনাদের সঙ্গে তো দেখালাম, আর এখন সন্ধ্যেবেলা মুড়ি আর পকোড়া, একটু মাংস এনে পকোড়া করে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। অনিমা গরম গরম একটু পকোড়া দিয়ে গেল। খাও, সবাই খাও। ভিডিওটা শুরু করে দিয়ে আর সারাদিন এবারে খুব একটা আসার টাইম হয়নি, কারণ আজকে আয়ুষের স্কুল ছিল, টিউশনি ছিল, তো ওইদিকে ছুটোছুটি করতে করতে আর তো সারাদিন তো ব্যস্ততার মধ্যে ছিলাম। আর এখন সন্ধ্যাবেলা আয়ুষকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মন গে হাজির, পিসি চলো পকোড়া ভাজছে মা, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর বাইরে টিপটিপ করে এখন বৃষ্টি পড়ছে, আর সারাদিন বৃষ্টি হয়েছে। তো সন্ধ্যাবেলা টিপটিপ করে বাইরে বৃষ্টি হচ্ছে, আর মুড়ি আর পকোড়া একদম তো জমে গেছে। আমি জাল পাততে গেলাম তখন বলো বৃষ্টি হলো না। তুমি জালটা তুললে কেন? আমি তো কে তুলে তুলে নিয়ে যাবে মাঠে মাছ খেয়ে ঘুমাইছি, তখন এসে গেছে বৃষ্টি। তখন অনিমা ছুটে গেছে, আমার মুনিরাম। পকোড়াগুলো দারুণ হয়েছে। হ্যাঁ। মণিমা এখানে এসো, খাবে এসো, হেভি বানিয়েছো। আসো আসো, বাবার জন্য আর রুটি করতে হবে তো। আর বাবার জন্য তো আজকে সারাদিনের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মায়ের একটু পাশে থাকবেন। আর আজকের পর্বটা আর বাড়াবো না, মাঝে মাঝে কারেন্টটা চলে যাচ্ছে আর আসছে, তা কখন আবার হুট করে চলে যাবে। তো আজকের পর্বটা এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।